জয় গুরু, জয় শ্রী শ্রী যোগীশ্বরের জয়। আমরা শুনছিলাম যোগীশ্বরের জীবনের টুকরো টুকরো অদ্ভুত লীলার কথা। তার শিষ্য শ্রী বরেন্দ্রনাথ ঘোষ এবং তার সাথে হয়ে চলা বিভিন্ন ধরনের, যেগুলো তিনি নিজে প্রত্যক্ষ দর্শন করেছিলেন, তাকে সবাই বরেন্দা বলতেন, সেগুলোই আমরা শুনছিলাম। আজ পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি আপনাদের শ্রী অমিয় কুমার মজুমদারের লেখা যোগীশ্বর বইটি থেকে। আমরা আগের অংশে শুনেছি যে বরেন্দা মাঝে মাঝে যোগীশ্বরকে দর্শন করতেন, কখনো স্বপ্নে, কখনো ধ্যানের মধ্যে। তো সেবারে তিনি দেখেছিলেন মানস সরোবরে। মানস সরোবর, যেটা আসলে সাধারণ মানুষের অগম্য স্থান। আমরা যে মানস সরোবর চিনি, এটা কিন্তু সেই জায়গা নয়। আমাদের সব সময় এটা মনে রাখতে হবে, একমাত্র যোগীদের পক্ষেই ওখানে যাওয়া সম্ভব, অথবা ওনারা যদি কাউকে নিয়ে যেতে চান তবেই সেই মানস সরোবরে কোনো মানুষ পৌঁছতে পারে। সেই জায়গার কথা তিনি বলেছিলেন। এর আগের যোগীশ্বরের অংশের লিঙ্কটি আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে গিয়ে শুনে নেবেন। তারপর তিনি লিখছেন, বরেন্দার ভেতর দিয়ে লেখালেন, কহতো কহতো সখী কেমনি ফিরাই আঁখি, এ যে দেখি অপরূপ শ্যাম, নহে কো রঘুবর রাম, নহে তো গদাধর নাম। সুর দিয়ে গাইলেন সুকণ্ঠ প্রমথবাবু। একদিন হিমাদ্রি অফিসে ICS কে হাজরাকে বরেন্দার লেখা একটি গান গেয়ে শোনালেন ধীরঞ্জন বাবুকে দিয়ে। তারপরই যোগীশ্বর বললেন, এরা আমাকে এইসব বলে, বুঝলেন, একদম বিশ্বাস করবেন না, স্পিরিচুয়াল ভ্যান্ডালিজম হচ্ছে বললেন, অথচ গানও শোনালেন। বললেন তিনি, বরেনবাবু প্রাণায়াম করছেন খুব, তাই মাথা গরম হয়েছে, আর আবোল তাবোল বকছেন। আবার আড়ালে বরেন্দাকে স্বীকৃতিও দিচ্ছেন। তার মুখ দিয়েই যোগীশ্বর বললেন, শোনো রে হামারি নাম, হাম কল কি ভগবান, মেরা রাম ভজে কৃষ্ণ ভজে, ভজে হনুমান, মেরা কালীপদ নাম। আবার একটি কবিতায় বরেন্দা লিখলেন, জপিছে আমার নাম ত্রিভুবনে যত ধাম, মহাধামে বসতি করি আমি, নামে আমি কালী, রূপে আমি কালী, কলিতে আমিই কালী, কালীপদ মম নাম। সবই শুনলেন যোগীশ্বর মন দিয়ে। গানটিতে আরো অনেক পংক্তি আছে, গানে তাঁরই বন্দনা। শুনতে শুনতে তিনি অন্য ভুবনে চলে গেলেন। শেষ হতেই বললেন, যত সব রাবিশ, এসব কেউ বিশ্বাস করবেন না। বন্ধুদের প্রতি যোগীশ্বরের ছিল অগাধ মমতা। বললেন, I did not do my duties to my mother, wife and children, but never failed my friends. মা, স্ত্রী, সন্তানদের প্রতি কর্তব্য যথাযথ পালন করেননি তিনি। ভক্ত বন্ধুদের জন্য সেই কর্মটি, সেই কর্তব্যটি তিনি পালন করেছেন। ভগবান তো ভক্তেরই, তিনি তাঁদেরই কাছে হাজির থাকতেন সর্বদা। থাকতেন নয়, এখনো থাকেন তিনি। 1948 সালে দিল্লি থেকে বরেন্দাকে এক পত্রে তিনি লিখলেন, The prerequisite condition of understanding master magician is absolutely surrender. সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। গীতায় এই মহাবাক্যটি যোগীশ্বর বরেন্দাকে বলেছেন প্রায় প্রথম দিকেই। শ্রদ্ধেয় রোহিণী অধিকারী ছিলেন যোগীশ্বরের সব সময়ের প্রবীণতম ভক্ত। তিনি ছিলেন সশস্ত্র বিপ্লবী দলে। রাইটার্স বিল্ডিং এর বোমা মারার ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি ফাঁসির আসামি বলে চিহ্নিত হলেন। পরে ঘটনাচক্রে যাবজ্জীবন কারাদণ্ড হয় তাঁর। রোহিণীবাবু প্রেসিডেন্সি জেলে অন্তরীণ। এখানে তিনি জ্যোতির্ময় যোগীশ্বরের দর্শন পান এক রাত্রে। যোগীশ্বরের অন্যতম সহচর শ্রদ্ধেয় অমূল্য সেনও বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন। একবার তাকে বললেন যোগীশ্বর, আপনার অ্যারেস্টেড হবার সময় হয়েছে। সত্যিই তাই হলো। তাকে রাখা হলো প্রেসিডেন্সি জেলে। সেখানে তখন বন্দী ছিলেন যোগীশ্বরের বাল্য বন্ধু ও ভক্ত শ্রদ্ধেয় অমলেন্দু দাশগুপ্ত ও রোহিণীবাবু।
রোহিণীবাবুর সঙ্গে অমলেন্দুবাবুর আগেই পরিচয় ছিল। অমলেন্দুবাবু তাকে অমূল্যবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। 3 মাস বাদে অমূল্য সেন ছাড়া পেলেন। একদিন যোগেশ্বর তাকে বললেন, জেলে ইন্টারভিউ দেবার সময় অমলেন্দুর সঙ্গে দেখা করার ছুতো করে রোহিণী অধিকারীর সঙ্গে অবশ্যই দেখা করবেন আর বলবেন তার সব ভার আমি নিয়েছি। পরে বলেছিলেন, রোহিণীবাবুর সঙ্গে পরিচয় করানোর জন্যই তো আপনাকে জেলে পাঠানো হয়েছিল। অমলেন্দুবাবু রোহিণীবাবুর আগেই জেল থেকে ছাড়া পেলেন। রোহিণীবাবু ছাড়া পেয়ে অমলেন্দুবাবুর বাসাতে এসে হাজির হলেন। সেখানে অমূল্যবাবু, প্রমথবাবু, প্রমথনাথ ভট্টাচার্য, বিভুপদ কীর্তি প্রমুখ উপস্থিত ছিলেন। অমলেন্দুবাবু তাকে জানালেন, যোগীশ্বরের অনুমতি পেলেই রোহিণীবাবুকে তাঁর সঙ্গে দেখা করানো হবে। 3 দিন অপেক্ষা করার পর বাঞ্ছিত সময় এলো। অমলেন্দুবাবু, প্রমথবাবু, বিভুপদ কীর্তি প্রায় প্রত্যহ যোগীশ্বরের কাছে যেতেন। এরপর রোহিণীবাবু তাঁদের সঙ্গে যোগ দিলেন। তিনি রোজ দিন যেতেন এক অজ্ঞাত আকর্ষণে। অপেক্ষা করতেন কখন যোগীশ্বর নিজস্ব বিষয়ে কথা বলবেন। উন্মুখ হয়ে থাকতেন। রাত্রি 1টা পর্যন্ত কোনোদিন থেকেছেন তিনি। তিনি বহু কথা রেকর্ড করে রেখেছেন। রোহিণীবাবু এই লেখককে সেই সব দিনের কথা বলেছেন, ঘটনার কথা শুনিয়েছেন। যোগীশ্বর বলতেন তপবনের কথা, ব্রহ্মর্ষি যাজ্ঞবল্কের কথা। রোহিণীবাবু বলেছেন, কথা বলতে বলতে দাদার অর্থাৎ যোগীশ্বরের দেহের বর্ণ অন্য রকম হয়ে যেত। চোখ ঊর্ধ্বমুখী, স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর যেন তিনি সর্বস্তরে ভেসে যেতেন। মুখ হয়ে উঠত অস্বাভাবিক। তখন ঘরের আবহাওয়া পাল্টে যেত। তিনি বাধা বন্ধনহীন হয়ে উঠতেন। দেবতারা আসতেন, বলতেন এই রূপ সম্বরণ করতে। বলতেন, রূপ সম্বরণ না করলে তোমার আশেপাশে যারা আছে সবাই যে মুক্তি পেয়ে যাবে, সৃষ্টির ক্রিয়া বন্ধ হয়ে যাবে। বন্ধু এসে থামাতেন তাকে। ওই অবস্থাতে আমাদের সবাইকে তুই বলতেন, যেন সেই প্রাচীন কালের তপবন। যারা সঙ্গে আছেন তারা যেন প্রাচীন কালের। শেষ পর্যন্ত অমলেন্দুবাবুকে বলতেন, তুই এমন কিছু বল যাতে আমি নিচে নেমে আসতে পারি। রোহিণীবাবু দীর্ঘকাল যোগীশ্বরের সঙ্গ করেছেন এবং আমৃত্যু তাঁর নাম প্রচার করেছেন। শ্রদ্ধেয় সন্তোষ কুমার বসু, সন্তুবাবু বলে যিনি পরিচিত ছিলেন, তিনি সুদীর্ঘকাল ধরে যোগীশ্বরের আশ্রিত। কাজ করতেন পার্সিয়ান গালফে। একবার কলকাতায় আসেন তিনি। ইন্ডিয়া সিকিউরিটি ব্যাংকের ভবানীপুর শাখায় তার অ্যাকাউন্ট ছিল। ওই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন যোগীশ্বর। ব্যাংকে তখন সকালে ও বিকেলে টাকা পয়সা লেনদেন হতো। 1945 সাল। সন্তুবাবু বিকেলের দিকে ব্যাংকে গিয়েছিলেন। যোগীশ্বরের সঙ্গে দেখা হলো। উনি সন্তুবাবুকে ডেকে ছাদে নিয়ে গেলেন। সৌম্য দর্শন সুপুরুষ যোগীশ্বরকে দেখে সন্তুবাবু এক্কেবারে মুগ্ধ। তিনি তখন বুঝতেই পারেননি যোগীশ্বর ছিপ ফেলে বসে আছেন। হঠাৎ যোগীশ্বর সন্তুবাবুকে বললেন, ব্যাংকের কাজ করবেন? সন্তুবাবু অবাক হলেন। ভাবলেন, উনি হঠাৎ কথা বললেন কেন? সন্তুবাবু জবাব দিলেন, আমার তো এই কাজে কোনো অভিজ্ঞতা নেই। উনি বললেন, তাতে কি হয়েছে? আবার জিজ্ঞাসা করলেন, কত টাকা হলে চলবে আপনার? দ্বিধাগ্রস্ত ভাবে সন্তুবাবু বললেন, অন্তত 150 টাকা লাগবে। ইন্স্যুরেন্স আছে, বাড়িতে না দিলেও নিজের খরচ আছে। যোগীশ্বর বললেন, কাজে আসুন, 75 টাকা পাবেন এখন। পরে আমাদের অবস্থা ভালো হলে মাইনে বাড়াবো। টাকা জোগাড় করতে পারবেন তো ব্যাংকের জন্য? সন্তুবাবু বললেন, আমি তো বলেছি আমার কোনো অভিজ্ঞতা নেই। উনি সঙ্গে সঙ্গেই বললেন, ভবানীপুর অঞ্চলে তো আপনাদের অনেক জানাশোনা, পারবেন না সেখান থেকে জোগাড় করতে? বাড়িতে সন্তুবাবু তার দাদাকে বলতেই তিনি খুব খুশি হলেন। তার উদ্দেশ্য যাতে ছোট ভাই কলকাতা ছেড়ে না যায়। শেষ পর্যন্ত ব্যাংকে চাকরি নিলেন তিনি। সন্তুবাবু ভাবলেন, সকালে বিকেলে তো আড্ডা দিয়ে বেড়ান, তখন ব্যাংকে কাজ করবেন, বাকি সময় তো নিজের হাতে থাকবে। শেষ পর্যন্ত দেখলেন দিন রাতের সবটাই যোগীশ্বর ভরাট করে দিলেন। 1946 সালে ব্যাংকগুলির অবস্থা খুব খারাপ। তখন হামিদ সাহেব, যোগীশ্বরের অন্যতম প্রধান ভক্ত, বরেন্দ্রনাথ ঘোষ, এরা সবাই মিলে কয়েক লক্ষ টাকা তুলে ব্যাংকের অবস্থা ফেরাবার চেষ্টা করেন। সন্তুবাবু লিখেছেন, ব্যাংকের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। দাদা তো মুক্ত হস্ত,
অভাবী লোকদের অকাতরে টাকা দিয়ে যাচ্ছেন তিনি। তিনি বলতেন, কে কিরকম সবই বুঝি, তবুও দিয়ে দিই। টাকা তুলে নিচ্ছেন সবাই। 1948 সালে ব্যাংক প্রায় শেষ হয়ে গেল। সন্তুবাবু অন্য ব্যবসা শুরু করেছেন। হঠাৎ ব্যবসায় প্রচন্ড মার খেলেন। প্রায় 15,000 টাকা দেনা। যোগীশ্বর তখন দিল্লিতে গেছেন। সেখানে থেকে হরিদ্বারে ও অন্যত্র ঘুরে কলকাতা ফিরবেন। হঠাৎ কি খেয়াল হলো, টেলিফোন করলেন শ্যামপুকুরে। যোগীশ্বর বললেন, চলে এসো। সেখানে যেতেই দেখলেন যোগীশ্বরের ঠোঁটের ফাঁকে মুচকি হাসি। বললেন, তোমার ব্যবসা কেমন? সব কথা শুনে বললেন, তাই তো, অনেক টাকা যে, আমি তোমাকে 1000 খানেক টাকা জোগাড় করে দিতে পারি। বিরাট গর্তে 1000-এ কি হবে? যোগীশ্বরের ঠোঁটে তখনও রহস্যময় হাসি লেগে রয়েছে। বেরিয়ে আসার সময় টের পেলেন আত্মহত্যার ইচ্ছে চলে গেছে। মনে প্রচন্ড জোর এসে গেছে। এক অদ্ভুত ভাবে সন্তুবাবুর দেনা হলো মাত্র 2500 টাকা। এ টাকা শোধ করতে অসুবিধে হলো না তার। একদিন সন্তুবাবু যোগীশ্বরকে নিয়ে গাড়িতে যাচ্ছেন ফোর্ট উইলিয়ামের দিকে। সন্তুবাবু নিজের গাড়ি নিজেই চালাতেন। হঠাৎ যোগীশ্বর গাড়ি থামাতে বললেন। দেখলেন রাস্তার উপর একটা ঘট আর জবা ফুল। যোগীশ্বর একটু হাসলেন। উনি নিজেই এগিয়ে গিয়ে পা দিয়ে ঘরটাকে ঠেলে সরিয়ে দিলেন। বললেন, ফোর্টের এক অধিবাসিনীর ওপর বশীকরণ ক্রিয়া করেছেন কোনো দুষ্ট তান্ত্রিক তার মক্কেলের প্ররোচনায়। এ হলো যোগীশ্বরের এক করুণাময় রূপ। তিনি যাকে চেনেন না, জানেন না, তারও কল্যাণ সাধন করে গেলেন। যার ক্ষতি হতো সেও জানল না কোন মহাত্মা তার উপরে এই উপকার করে গেলেন। আরেকদিন ওয়াটার গেটের পাশ দিয়ে যাচ্ছেন দুজনে। হঠাৎ চোখে পড়লো একটা ঘট, জবা আর বেলপাতা ছড়ানো রয়েছে। যোগীশ্বর হেসে বললেন, ব্যাটার রাগ যায়নি, এবার আমাকে জব্দ করার জন্য এইসব। তান্ত্রিকটি আগেই জানতে পেরেছে আমি এই পথ দিয়ে যাব, তাই আমাকে ঘায়েল করার চেষ্টা। আচম্বিতে যার পায়ে লাগবে তারই সর্বনাশ হবে। সন্তুবাবু লিখেছেন, দাদা দেখলেন আর তারপরেই পা দিয়ে ঠেলে সরিয়ে দিলেন উপাচারগুলি। তান্ত্রিক জানতো না দাদা স্বয়ং তন্ত্রের কর্তা। শ্যামবাজারে সন্তুবাবুর এক আত্মীয় থাকতেন। একদিন রাত্রে তিনি, তার সঙ্গী ভাড়াটে ভদ্রলোক ও আর একজন রাস্তায় নেমে এসে পান খেলেন। সেই রাতেই ভাড়াটে ভদ্রলোকের মৃত্যু হলো। পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গেল বিষক্রিয়া। সন্তুবাবুর আত্মীয় গ্রেপ্তার হলেন। আসলে তিনি নির্দোষ। সন্তুবাবু যোগীশ্বরকে সব ঘটনা বললেন। কোর্টে কেস উঠল। সাক্ষীরা সন্তুবাবুর আত্মীয়কে দেখে বললেন, এ লোককে আমরা চিনি না। বিচারে মুক্তি পেলেন তিনি সন্তুবাবুর কথায়। কৃপাধন্য আত্মীয়টি জানতে পারলেন না কে সেই কৃপাময় যিনি এক চরম সর্বনাশ থেকে রক্ষা করে দিলেন। একদিন রেসকোর্সের পাশ দিয়ে ড্রাইভ করে চলেছেন সন্তুবাবু যোগীশ্বরকে নিয়ে। যোগীশ্বরের মুখে জ্বলন্ত সিগারেট, কোনো সম্বিত নেই। সিগারেট পুড়ে চলেছে, অথচ পড়েও যাচ্ছেন না। কোথায় যাবেন জিজ্ঞেস করতে ভরসা পাচ্ছেন না সন্তুবাবু। কিছুক্ষণ বাদে সম্বিত ফিরে এলে পথের নির্দেশ দিলেন। আসলে ওই সময়ে সন্তুবাবুর দাদা কলকাতার বাইরে হার্টের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। যোগীশ্বরের কল্যাণময় সত্তা তখন চলে গিয়েছিলেন সেখানে। ভদ্রলোক জানতেও পারলেন না কে কৃপা করে তার জীবন ফিরিয়ে দিলেন। আবার দেখা যায় তার অন্য রূপ। বাল্যবন্ধু ও বিপ্লবী সহকর্মী অমলেন্দু দাশগুপ্তকে যোগীশ্বর খুব ভালোবাসতেন। অমলেন্দু বাবু ও যোগীশ্বরের কাছে প্রায় প্রত্যহ যেতেন। কত কাহিনী শুনেছেন। সর্বপ্রথম তিনি দেশ সাপ্তাহিকে যোগীশ্বরের প্রসঙ্গ লিখতে শুরু করেছিলেন। সেই বন্ধু অকালে দেহত্যাগ করলেন। যোগীশ্বর সেখানে নীরব। অমলেন্দু বাবুর প্রাক্তন শেষ হয়েছে। তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে নিজের বিধানে বিশৃঙ্খলা আনতে চাননি যোগীশ্বর। এরকম আরো কয়েকটি ঘটনা আছে। একদিন তারাগনিয়ার দিকে যাবার সময় কাঁচা রাস্তার মধ্যে গাড়ি আটকে গেল। সন্তুবাবু খুব ব্যস্ত হয়ে পড়লেন গাড়ি নিয়ে। নিরুদ্বিগ্ন যোগীশ্বর চলে গেলেন অনেকটা এগিয়ে। সেখানে ছিল একটা পানা পুকুর। উনি জল খেলেন সেই পুকুরের। তারপরে গেলেন প্রাচীন এক কালী মন্দিরে। আসলে ওখানে যাওয়া তার প্রয়োজন ছিল। উনি ফিরে আসতেই গাড়ি সচল হলো। পার্ক সার্কাসে যে ফ্ল্যাটে হামিদ সাহেব থাকতেন, তিনি বাংলাদেশে চলে যাবার সময় ওটি সন্তুবাবুকে দিয়ে যান।
ওই ফ্ল্যাটে যোগেশ্বর মাঝে মাঝে থেকেছেন। ওখানে আলাদা ঘরে তিনি থাকতেন। সন্তুবাবু দেখেছেন কখনো কখনো যোগেশ্বরের নাড়ি পাওয়া যেত না, অথচ স্বাভাবিক মানুষ। ওই সময় একদিন সন্তুবাবু শ্যামপুকুরে বারান্দায় শুয়েছিলেন। হঠাৎ দেখছেন সামনে যোগেশ্বর দাঁড়িয়ে আছেন, অথচ সেখানে তিনি তখন নেই। সন্তুবাবু চোখ বন্ধ করলেন, আবার চোখ মেলে দেখেন উনি ঠিক দাঁড়িয়ে আছেন, কিছু বলছেন। আবার একদিন তিনি শুয়ে আছেন, ঘুমননি। হঠাৎ দেখেন যোগেশ্বরের মতো একজন তার খাটে বসে রয়েছেন। চেহারা শীর্ণ, মাথায় টাক, মুখ গোলাকৃতির। বারে বারে দেখলেন। যোগেশ্বর বললেন, আমি এখন যাই। ধীরে ধীরে মূর্তি মিলিয়ে গেল। পরে যোগেশ্বরকে বলায় উনি বললেন, হ্যাঁ, আমার তখন শরীর খারাপ যাচ্ছিল। একদিন সন্তুবাবুর হঠাৎ বোধ হলো রানী ভট্টাচার্য যেন তার মধ্যে থেকেই বলছেন, তুমি শ্যাম্পু করে যাও, দাদা বম্বে যাচ্ছেন, তোমার জন্য অপেক্ষা করছেন। রানী ভট্টাচার্য তখন দেহে আর ছিলেন না। সেই সময়ে এই ঘটনাটি ঘটেছিল। সন্তুবাবু তখনই শ্যাম্পু করে গেলেন। গিয়ে দেখেন সবাই বসে আছেন। যোগেশ্বর খেতে বসেছেন, সন্তুবাবুও পাশে বসেছেন খেতে, কিছুতেই খেতে পারছেন না। তখন যোগেশ্বর হাত দিয়ে স্পর্শ করলেন সন্তুবাবুকে, তারপর তিনি খেতে পারলেন। এরকম ঘটনা আরো একবার ঘটেছিল। সন্তুবাবু ভাতের থালার সামনে বসে আছেন, অথচ খেতে পারছেন না। হেমসোম বাবুর স্ত্রী বললেন, দাদা, সন্তু খাচ্ছে না। যোগেশ্বর সন্তুবাবুর ভাতের উপর হাত দিয়ে প্রসাদ করে দিলেন। এবারে সন্তুবাবু স্বাভাবিকভাবে খেতে পারলেন। যোগেশ্বর বলেছেন, আমি প্রসাদ না করে দিলে ও খাবে না, তাই। একদিন যোগেশ্বর বললেন সন্তুবাবুকে, তোমার গাড়িতে পেট্রোল আছে তো, বাইরে যাব। সন্তুবাবু মুহূর্তেই তৈরি। তখন পেট্রোলের খুব কড়াকড়ি, আবার টাকারও টানাটানি। তার গাড়ি আছে, কিন্তু চালাবার লাইসেন্স নেই। আশ্চর্য, কলকাতার বুকে বহুদিন গাড়ি চালিয়েছেন, কোনোদিন পুলিশ ধরেনি, কোনোদিন দুর্ঘটনাও ঘটেনি। পেট্রোল কেনার পর যোগেশ্বর বললেন, নৈহাটি যাব, সেখানে প্রভাদীর বড় মেয়ে অসুস্থ, বাঁচার সম্ভাবনা খুব কম। যোগেশ্বর যাবার পর মেয়েটি সেবারে ফিরে পেল তার জীবনী শক্তি। পরদিন গাড়িতে ফিরে আসছেন। ডানলপ ব্রিজ পেরিয়ে চলেছেন বিটি রোড ধরে কলকাতার দিকে। খানিকটা এগিয়ে দেখলেন টবিন রোড ও বিটি রোডের সংযোগস্থলের কাছে রাস্তার উপর দাঁড়িয়ে আছেন এক ফকির। লম্বা আলখাল্লা, তাতে আবার বুক পকেট আছে, পকেটে গোঁজা কাগজের ফুল, হাতে একটা ভিক্ষা পাত্র। গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে। ফকির যেন যোগেশ্বরের জন্য অপেক্ষা করছেন। কিছু দূর যাওয়ার পর সন্তুবাবু নিজের মনের কথাটি বলাতে যোগেশ্বর বললেন, গাড়ি ফিরিয়ে নিয়ে চলো, ও আমার জন্যই অপেক্ষা করছে। যোগেশ্বর গাড়িতেই রইলেন। ফকির এক মনে রাম রাম বলছেন। যোগেশ্বর ভেতরে আর ফকির বাইরে মুখোমুখি দাঁড়িয়ে আছেন। চোখে চোখে কথা হলো দুজনার। যোগেশ্বর সন্তুবাবুকে বললেন, পয়সা আছে, দাও তো। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দেখেন একটি আধুলি অর্থাৎ 50 পয়সা রয়েছে। সেটি তিনি যোগেশ্বরকে দিলেন। যোগেশ্বর তা ফকিরকে দিতেই সন্তুবাবু অনুভব করলেন তার সমস্ত হাত পা যেন অসাড় হয়ে গেল। গাড়িতে উঠে স্টিয়ারিং এ হাত দিয়েছেন, কিন্তু আঙুলগুলো যেন আড়ষ্ট হয়ে গেছে। যোগেশ্বর শুধু বললেন, ও উঁচু দরের সাধক, এমনি ভাবে থাকে, ওর দরকার ছিল আমাকে, বলেই থেমে গেলেন। পরদিন হেমসোম বাবুর বাড়িতে গিয়ে দেখলেন চেয়ারের পেছনে হালকা পায়ে ভর দিয়ে আছে একটি প্রজাপতি। যোগেশ্বর রহস্যময় ভাবে বললেন, ও কাল গাড়িতেই এসেছে। সন্তুবাবু বুঝলেন যে এই প্রজাপতি বিশেষ কেউ। অনেক প্রজাপতি আসতো যোগেশ্বরের কাছে। পার্ক সার্কাসের সন্তুবাবুর ফ্ল্যাটে যখন তিনি থাকতেন, তখন বিরাট ও রহস্যময় কর্তব্যগুলি করেছেন গুপ্তভাবে। কদিন ধরে সন্তুবাবু দেখছেন একটি প্রজাপতি খাটের বাতার ওপরে রয়েছে। বারান্দায় শুয়ে স্বপ্ন দেখছেন সন্তুবাবু। প্রজাপতিটা ক্রমেই বড় হচ্ছে। পরের দিন দেখেন সেটি মারা গেছে, পড়ে রয়েছে খাটের কাছে। ঘটনাটি বলতেই যোগেশ্বর বললেন, তুমি ঠিকই দেখেছ, ওর অমন হওয়ার ক্ষমতা ছিল। বোধহয় রূপ থেকে রূপান্তরে যাবার ভঙ্গিমা প্রত্যক্ষ করালেন তিনি। বললেন,
একটা নতুন কাগজের বাক্সে ওই মরা প্রজাপতিটা রেখে গঙ্গায় ফেলে এসো। অদ্ভুত নির্দেশ। সন্তুবাবুর মনে হলো কোনো যোগভ্রষ্ট সাধক যোগেশ্বরের কৃপালাভ করে অমর লোকে চলে গেলেন। সন্তুবাবুর বাসায় কিষেন বাহাদুর বলে একটি ছেলে কাজ করত। ফুটফুটে ছেলে, কিন্তু কুষ্ঠ রোগে আক্রান্ত হলো। যোগেশ্বর ওকে বললেন, তোর কোনো ভয় নেই বাবা, ভালো হয়ে যাবি। সন্তুবাবুকে বললেন, ও ভালো হয়ে যাবে, তবুও মানিকতলায় কুষ্ঠ হাসপাতালে নিয়ে যেও। 4-5 দিনের মধ্যে কিষেন বাহাদুর ভালো হয়ে গেল। তার মুখ দিয়ে বেরোচ্ছে শুধু পুণ্য কালীপদ নাম। কিষেন বাহাদুর কাঁদে, ভেসে যায় চোখের জলে, তবুও বিরাম নেই, ক্লান্তি নেই, অতৃপ্তি নেই। আনন্দে মাতোয়ারা হয়ে বলে, ये क्या जादू हो गया, ये क्या जादू हो गया, हर वक्त बड़ा बाबू का नाम होता रहता है। একদিন শ্যামপুকুর স্ট্রিটে গিয়েছেন সন্তুবাবু। হঠাৎ যোগেশ্বর বললেন, দেখো তো আমার বগলে কি হয়েছে। সন্তুবাবু দেখলেন বড় একটা ফোঁড়া হয়েছে, তার অনেকগুলি মুখ, কার্বঙ্কল। বললেন, এত বড় কার্বঙ্কল নিয়ে বসে আছেন চুপচাপ? রহস্যময় হাসি ফুটে উঠল যোগেশ্বরের ঠোঁটে। বললেন, ওই যে মেয়েটা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করছে, ওর একটা বড় কার্বঙ্কল হয়েছে। ও তো 5 বাড়ি ভিক্ষে করে খায়, কত কষ্ট এটার জন্যে বলতো। তাই এখানে সেই অযাচিত করুণা, যাকে করুণা করলেন সে জানতেও পারল না। এমনি ভাবে অসংখ্য মানুষের রোগ নিয়েছেন নিজের দেহে। বোতলের পর বোতল ওষুধ এসেছে শ্যামবাজারের বিখ্যাত রাইমার কোম্পানি, যা অধুনা বিলুপ্ত, সেখান থেকে। ওরা ভাবতো এত ওষুধ একই জায়গাতে যাচ্ছে, নতুন কোনো ব্যবসা নাকি। একদিন ওরা খোঁজ করতে এসে সব খালি শিশি সাজানো আছে দেখে লজ্জিত হয়ে ফিরে গেলেন। কৃপা সিন্ধু যোগেশ্বর। একদিন তিনি দাঁড়িয়ে আছেন হ্যারিসন রোড আর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ক্রসিং পেরিয়ে। রাত তখন অনেক, বৃষ্টি পড়ছে। একটি তরুণী এসে দাঁড়ালো বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। মেয়েটির দিকে তাকালেন যোগেশ্বর। মুহূর্তেই তার জীবনের যাবতীয় ঘটনা যোগেশ্বরের দৃষ্টিপথে ভেসে উঠল। কে এই মেয়েটি, কি হলো পরবর্তীকালে তার সাথে, সে ঘটনা আমরা শুনবো, তবে এর পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই। যোগেশ্বরের জীবনের নানা ঘটনা আমরা যখন শুনি বা পড়ি, তখন একটা কথা আমার মনে বারবার আসে যে এরকমই কত মহাপুরুষ আমাদের আশেপাশে রয়েছেন, অত্যন্ত গুপ্তভাবে। তারা ধরা দিতে চাইলে তবেই তারা ধরা দেন কারো কাছে। সেই সমস্ত মহাপুরুষদের কৃপা আমাদের অজান্তেই আমাদের উপর ঝরে পড়ে। এখানেও আমরা যেমন দেখলাম, ওই যে মেয়েটি ভিক্ষা করে খাচ্ছে, তার কার্বঙ্কলটা তিনি নিজের শরীরে নিয়ে নিয়েছেন, সেই কষ্ট তিনি নিজে বহন করছেন। অথবা ওই যে ফকির, যিনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে রাম রাম করছেন এবং যোগেশ্বরের জন্য অপেক্ষা করেছিলেন, তিনি মহান যোগী। অথবা ওই সব প্রজাপতিগুলো, আমরা জানতেও পারি না আমাদের আশেপাশে কে কখন কিভাবে আসে, যতক্ষণ না আমরা নিজেদের সেইভাবে তৈরি করি। শ্রী গুরুদেবের শ্রীচরণে এটাই প্রার্থনা, তিনি যেন আমাদের ধীরে ধীরে সাধন পথে এগিয়ে নিয়ে যান, আমাদের আধার তৈরি করে দেন। এই সমস্ত মহাপুরুষদের কৃপা দৃষ্টিতে যেমন ভাবে রেখেছেন, সেইভাবে যেন তাদের চিনিয়েও দেন, এই প্রার্থনাই করি তার শ্রীচরণে। জয় গুরু। গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী যোগেশ্বরের জয়। জয় গুরু।